নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে আমি শেয়ার করব বাঙালির অত্যন্ত পছন্দের রেসিপি এঁচোড়ের কালিয়া। এটা নতুন কোনো রান্না নয়, প্রায়শই বাড়িতে এই রান্নাটা কিন্তু করা হয়েই থাকে। আমি আমার বাড়িতে কিভাবে এই রান্নাটা করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নার এই রেসিপিটি। সবার প্রথমে একটি পাত্রে আমি 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে খুব ছোট করেও কাটিনি, আবার খুব বড় করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার মূল রান্নাটা শুরু করব। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এঁচোড়গুলোকে আমি ভেজে নেব। আজকের এঁচোড়টা কিন্তু আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করিনি, কেননা আমার এঁচোড়টা কিন্তু খুবই ভালো। সেই জন্য মনে হয়েছে যে এঁচোড়টা সেদ্ধ না করলেও হবে। তাই জন্য কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। আর এঁচোড় ভেজে যদি এঁচোড়ের কালিয়া করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করা যেতে পারে। এঁচোড়টা দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এঁচোড় ভাজা হয়ে গেলে এঁচোড়গুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার কড়াইতে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তেলটাকে গরম হয়ে গেলে তারপরে আমি এখানে দুটো বড় সাইজের আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সে আলুগুলোকে আবারও নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নিলে আবার একটি পাত্রে কিন্তু তুলে রাখতে হবে। কড়াইতে তেলটা একটু কম ছিল, আরো খানিকটা তেল আমি অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নও দিয়ে দিতে হবে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে একটা মশলার পেস্ট রেডি করেছি। মশলার পেস্টটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটার মধ্যে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে বেশ খানিকটা রসুন আছে, আদা আমি আজকে রান্নাতে দিইনি, 6টা কাঁচা লঙ্কা আছে, আর আছে একটা মাঝারি সাইজের টমেটো। এই সবকটা উপকরণ মিশিয়ে আমি একটা স্মুথ পেস্ট রেডি করে রেখেছি। এই মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করতে হবে। ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা কিন্তু কষাতে হবে। আর মশলা কষাতে কষাতে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করতে হবে। সবার প্রথমে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। আর বাটিতে যেটুকু মশলা ধোয়া ছিল, মশলাটা ছিল, সেই মশলা ধোয়া জলটাও এখানে দিয়ে দিতে হবে। সব কটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট হাতে সময় নিয়ে মশলাটাকে ভীষণ ভালোভাবে কিন্তু কষাতে হবে, কেন মশলা যত ভালোভাবে কষবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে।
মশলাটা ততক্ষণ কষাতে থাকবেন যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। আমার মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলোকে দিয়ে দেবো। আলু এঁচোড় দেওয়ার পরও গ্যাসটাকে লোতে রেখে আরো 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কেন মাংস যেরকম আমরা মশলায় দিয়ে মাংসটাকে একটু হাতে সময় নিয়ে কষাই, ঠিক এটাও এরম ভাবেই করতে হবে। এবার এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কেননা আমি আলু ভাজার সময় এঁচোড় ভাজার দুটোর সময় আমি কিন্তু নুন ব্যবহার করেছি। নুনের পরিমাণটা কম হতে পারে, সেই জন্য স্বাদ মতো একটু নুন এখানে দিয়ে দেওয়া হলো। আবারও সবকটা উপকরণকে মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন এখানে পরিমাণ মতো জল দিতে হবে, আর সেটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। কারণ রান্নাতে চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তাই আমিও এখানে আজকে গরম জলই ব্যবহার করেছি। প্রথমে সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেখতে হবে যে জলের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যদি কম হয় তাহলে আরো খানিকটা জল এখানে অ্যাড করা যেতে পারে। তবে যেহেতু আজকের রান্নার রেসিপিটা বলেছি এঁচোড়ের কালিয়া, সেক্ষেত্রে কালিয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত জল ভালো লাগবে না। তাই পরিমাণ মতো একটু একটু জল দিয়ে দেখতে হবে জলটা কতটুকু দিলে ঠিকঠাক থাকবে। আরো বেশ খানিকটা জল আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস এটুকু জলই আজকের রান্নার জন্য কিন্তু যথেষ্ট। এবার জল দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও যেহেতু অনেক ভালো ছিল এঁচোড়ও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে 3টে ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। সবার প্রথমে 1 চামচ চিনি দেব। যদি কারো চিনি অপছন্দ হয় সেটাকে স্কিপ করতে পারে। আর দিতে হবে 1 চামচ গরম মশলার গুঁড়ো, কেন কালিয়ার ক্ষেত্রে কিন্তু গরম মশলার গুঁড়োটা অতি অবশ্যই দিতে হবে। দুটো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর আমি এটাকে ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। আর সবার শেষে আরো একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ঘি। যদি বড় চামচ দিয়ে দেন তাহলে 1 চামচ, আমি যেহেতু ছোট চামচ নিয়েছিলাম সেজন্য 2 চামচ ঘি এখানে দিয়েছিলাম। কারণ ঘি আর গরম মশলা এঁচোড়ের কালিয়াতে কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা দেওয়ার পর আর 1 মিনিটের জন্য রান্নাটা করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের এঁচোড়ের কালিয়া। এই এঁচোড়ের কালিয়া কিন্তু গরম ভাতের সাথে বলুন, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিও দেখার শেষেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।